হ্যালো বন্ধুরা, ফিজি হল প্রশান্ত মহাসাগরের পাশে অবস্থিত একটি দ্বীপ। এই ফিজি দ্বীপে আমরা যা কিছু দেখি বা যা কিছু লক্ষ্য করি তা সবই অতুলনীয়। এখানকার মেয়েদের থেকে শুরু করে চুলের স্টাইল পর্যন্ত, এমনকি কালো দাঁতওয়ালা মানুষ দেখা যায়। এখানে বিয়ে করতে একটি ডলারও খরচ করতে হয় না। এসব দেখে ফিজি খুবই মজার মনে হয়, তাই না? শুধু এটুকুই নয়, ফিজি সম্পর্কে আরও অনেক মজার বিষয় লুকিয়ে আছে। এখানে স্ত্রীকে তাদের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও ভাগ করে নেওয়া হয়। তুমি যে মেয়েকে পছন্দ করো তার সঙ্গে এখানে তুমি আনন্দে সময় কাটাতে পারো। আরেকটি মজার বিষয় হল, এই ফিজি দ্বীপে একজন মহিলাকে বিয়ে করলে আরেকজন মেয়ে তোমাকে বোনাস হিসেবে পাওয়া যায়। এটা কি আমি এখনো পর্যন্ত শোনেনি এমন একটা বাম্পার অফার মনে হচ্ছে, তাই না? এখানকার সংস্কৃতি এমনই। এসব শুনে এখনই ফিজিতে যেতে ইচ্ছা করছে, তাই না? এই বিষয়ে আমরা যা বলছি, প্রথমে পুরোটা শোনো, তারপর যেও। এখানে শুধু মানুষই নয়, ফিজিতে যে উৎসবগুলো হয় তাও খুবই অতুলনীয়। ফিজিতে একবার ভ্রমণ করলে তোমার কাছে খুবই সুন্দর এবং অতুলনীয় অভিজ্ঞতা হবে। এখানে একবার পৌঁছালেই হলো, স্থানীয়রা সুন্দর নৃত্যের সঙ্গে খুবই সুন্দরভাবে স্বাগত জানায়। ফিজি সম্পর্কে আরও অনেক কিছু আজকের ট্রাভেল ডকুমেন্টারি থেকে জানতে পারবে। তুমি যদি এই চ্যানেল প্রথমবার দেখছ, তাহলে এখনই এই ভিডিও লাইক করো, শেয়ার করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। ফিজি হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পাশে অবস্থিত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের দ্বীপ দেশগুলোর মধ্যে পলিনেশিয়া এবং মাইক্রোনেশিয়ার মাঝে। নিউজিল্যান্ডের উত্তর পূর্ব থেকে 2000 কিলোমিটার দূরে, অস্ট্রেলিয়ার সিডনি থেকে 3200 কিলোমিটার দূরে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় 11 ঘন্টার বিমান যাত্রায় ফিজিতে পৌঁছানো যায়। ফিজি মোট 15 মিলিয়ন বর্গমাইল জুড়ে বিস্তৃত। এই ফিজি কতটা বড় তা বলতে গেলে, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, আলাস্কা এই তিনটি একসঙ্গে যতটা বড় হয়, ফিজি ততটা বড়। সেখানে থাকা 332টি দ্বীপে এই 15 মিলিয়ন বর্গমাইল মাত্র 10% দ্বীপ। বাকি 332টি দ্বীপ মিলিয়ে কতটা বড় হবে তা আমরা অনুমান করতে পারি। কিন্তু ফিজিতে অনেক এলাকা সমুদ্রের জলস্তর বাড়ার কারণে ডুবে যাচ্ছে। এভাবে সমুদ্রের জলস্তর বাড়ার ফলে এই এলাকার মানুষ অন্যত্র গিয়ে বসবাস করছে। সবসময় পুনর্বাসন করতে হয় এমন দেশ হল ফিজি বলা যায়। ফিজিতে মোট 2400 একর জমি আছে, কিন্তু এত বড় জমি থাকা সত্ত্বেও এখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারে না। ফিজির দ্বীপগুলোকে সাপবিহীন দ্বীপ বলা যায়। শুধু এডুটাবা দ্বীপে প্রায় 1500-র বেশি সাপ আছে। ফিজিতে বিয়ে করা বর কনে বড় উপহার দিতে টেনশন করতে হয় না, কারণ এখানে উপহারকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। বিয়ে খুবই সাধারণভাবে হয়। বাগদানের সময় কনে ডায়মন্ড রিংয়ের মতো কিছু চায় না, শুধু বড় নারকেল চায়। অবাক হচ্ছ? এমনও চায় নাকি ভাবছ? হ্যাঁ, ফিজিতে বাগদান এমনই হয়। আরেকটি মজার বিষয় হল, পুরুষরা চাইলে গ্রামের সবাইকে বিয়ে করতে পারে, তবে গ্রামের সবাই অবিবাহিত হতে হবে, তাই না? এসব দেখে ফিজিতে বিয়ে খুবই সহজ মনে হয়, তাই না? হ্যাঁ, কতটা সহজ বলতে, বিয়ের পর স্ত্রীকে অন্য পুরুষদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। অন্য পুরুষদের সঙ্গে ভাগ করে নেওয়া বলতে তুমি একবারে অবাক হয়ে গেলে, তাই না? হ্যাঁ, ফিজিতে এটা সাধারণ। আশেপাশের মানুষ, বন্ধু, অন্য আত্মীয়দের স্ত্রীকে কিছুদিনের জন্য অস্থায়ী স্ত্রী হিসেবে রাখা যায়। এটা কি রীতি? হ্যাঁ, এমন অতুলনীয় রীতি শুধু ফিজিতেই আছে। কেউ যদি কোনো কাজের জন্য অন্য গ্রামে যায় বা বেশি সময় কাজ করতে হয়, তাহলে বাড়ির কাছের লোকদের বলে, আমার স্ত্রীকে দেখাশোনা করো। অস্থায়ীভাবে আসা স্ত্রী তাকে তার স্বামীর মতো মনে করে রান্না থেকে শুরু করে সব ধরনের কাজ করতে হয়। কিন্তু অস্থায়ী স্ত্রী এলে তাদের স্বামীরা কি দুঃখ পায় না ভাবছ? এখানে এসব খুবই সাধারণ। কখনো কখনো এমন অস্থায়ী স্ত্রীদের সঙ্গে রোমান্টিক সম্পর্ক রাখা হয়। রোমান্টিক সম্পর্ক রাখার কথা জানলেও স্বামীরা এটাকে হালকাভাবে নেয়। এই রুটুমা গোষ্ঠীতে এসব সাধারণ হওয়ায় এই গোষ্ঠীর রীতি সফলভাবে এগিয়ে চলেছে। আরেকটি মজার বিষয় হল, ফিজির লাভ গোষ্ঠীতে এক বাড়ির দিদি এবং বোন দুজনেই এক স্বামীকে বিয়ে করতে পারে। একইভাবে ব্রাজিলে একজন পুরুষ এক বাড়ির 2 দিদিবোনকে বিয়ে করতে পারে, তবে তাদের অবশ্যই যমজ হতে হবে। কিন্তু লাভ গোষ্ঠীতে 2 দিদিবোনের যমজ হওয়া প্রয়োজন নয়, শুধু দিদিবোন হলেই চলবে। এই 2 গোষ্ঠীর মধ্যে তোমার কাছে কোনটা মজার মনে হয়? রুটুমা গোষ্ঠীতে স্ত্রীকে বন্ধুদের সঙ্গে বা আশেপাশের লোকদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। লাভ গোষ্ঠীতে এক বাড়ির 2 দিদিবোনকে একজন পুরুষ বিয়ে করতে পারে। তোমার পছন্দের গোষ্ঠীর নাম কমেন্ট বক্সে কমেন্ট করো।
কিন্তু ফিজিতে একটা পুরো গ্রামের সংস্কৃতি আছে। শাশুড়ি, শ্বশুর, দিদিরা, বোনেরা সবাই এক জায়গায় থাকে। এমন সংস্কৃতি থাকায় ফিজিতে আসা পর্যটকদের জন্য কিছুটা নিরাপদ। পরিবেশ সংরক্ষণের বিষয়ে ফিজি খুবই কঠোর বলা যায়। ফিজিতে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। একবার তুমি ফিজিতে পা দিলে ব্যাস, বিশুদ্ধ বাতাস, সুন্দর সমুদ্র সৈকত, তাপমাত্রার ব্যাপারে বেশি টেনশন করতে হবে না। কারণ ফিজিতে তাপমাত্রা 26 থেকে 31 ডিগ্রির মধ্যে থাকে, তাই আবহাওয়ার ব্যাপারে বেশি অসুবিধা হয় না। ফিজিতে খুবই সুন্দর আবহাওয়া আছে। সকালে ভালো রোদ থাকে, তাই ভিটামিন ডি এখানে থাকা মানুষেরা প্রচুর পায়। সমুদ্র সৈকতের ধারে সাদা বালি, চারপাশে সবুজ পরিবেশের সঙ্গে ফিজিতে আসা পর্যটকদের জন্য খুবই আনন্দদায়ক হবে। ফিজি মানেই আন্ডার ওয়াটার কার্যকলাপের জন্য সবচেয়ে ভালো জায়গা বলা যায়, কারণ এখানকার সমুদ্র সৈকতে স্বচ্ছ জল আছে। জয়েন্ট গার্ডেন্স হল ফিজিতে খুবই প্রসিদ্ধ জায়গা। নাটি টাউনে থাকা জয়েন্ট গার্ডেন্সে প্রায় 2000 প্রকারের গাছ আছে। ফিজিতে আসা পর্যটকরা এই জয়েন্ট গার্ডেন্স না দেখে থাকে না। তাভোরা ওয়াটারফল, ফিজিতে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই। এই ওয়াটারফল স্বচ্ছ জলের সঙ্গে নিচেও খুবই কম গভীরতায় আছে। ফিজিতে এলে তাভোরা ওয়াটারফল দেখতে ভুলো না। কিন্তু ফিজিতে আসা পর্যটকরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় এখানকার অতুলনীয় উৎসবের জন্য। হিবিস্কাস ফেস্টিভ্যাল, রাজধানী সুভায় প্রতি বছর আগস্টে হিবিস্কাস ফেস্টিভ্যাল হয়। এটি ফিজিতে হওয়া সবচেয়ে পুরনো বড় উৎসব। এই উৎসবে স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠীগুলো ঐতিহ্যবাহী পোশাক পরে নৃত্য ও সঙ্গীতের সঙ্গে খুবই উৎসাহে আয়োজন করে। এই হিবিস্কাস ফেস্টিভ্যালে ফিজিয়ান মেয়েরা ঐতিহ্যবাহী পোশাক পরে খুবই উজ্জ্বল চোখে দেখা যায়। তাদের উজ্জ্বল চোখ উৎসব দেখতে আসা মানুষদের খুবই আকর্ষণ করে। এই হিবিস্কাস ফেস্টিভ্যাল সকাল থেকে রাত পর্যন্ত নৃত্য, সঙ্গীত, আনন্দের সঙ্গে পুরো উৎসাহে চলে। এই হিবিস্কাস ফেস্টিভ্যালের সঙ্গে হুলা ফেস্টিভ্যালও ফিজিতে খুবই প্রসিদ্ধ। এই হুলা ফেস্টিভ্যাল উৎসাহজনক সাংস্কৃতিক প্রদর্শনীর সঙ্গে খুবই উৎসাহে হয়। এই হুলা ফেস্টিভ্যালে ফিজি মেয়েদের মধ্যে সৌন্দর্য প্রতিযোগিতা হয়। কিন্তু এই উৎসবে দর্শকরাও স্থানীয়দের সঙ্গে হুলা নৃত্য করে খুবই আনন্দ করতে পারে। এই উৎসবে অংশ নেওয়া পর্যটকরা এই হুলা ফেস্টিভ্যালকে জীবনভরের স্মৃতি হিসেবে মনে রাখে। কিন্তু ফিজিতে আসা মানুষ সুন্দর সমুদ্র সৈকত, প্রকৃতি, এখানকার অতুলনীয় উৎসব উপভোগ করলেও ফিজি ভ্রমণ পূর্ণ হয় না। এখানে অতুলনীয় খাবার অবশ্যই উপভোগ করতে হবে। ফিজিতে খুবই প্রসিদ্ধ খাবারের নাম লোভো। এই লোভো ঐতিহ্যবাহী মাটির চুলায় রান্না করা হয়। এই লোভো খাবারে মুরগি, মাছ, কিছু সবজি, কলাপাতায় গরম গরম রান্না করা হয়। এভাবে রান্না করার ফলে ধোঁয়ার স্বাদের সঙ্গে এই লোভো খুবই সুস্বাদু হয়। শুধু এই লোভই নয়, ফিজিতে আসা পর্যটকরা কখনোই হাতছাড়া করে না এমন আরেকটি খাবার আছে, তার নাম কোকোড়া। মাছের উপর লেবুর টুকরো দিয়ে সাজিয়ে, নারকেলের দুধ মিশিয়ে, পেঁয়াজের টুকরো গার্নিশ করে ঠান্ডা করে দেওয়া হয়। গ্রীষ্মকালে শুধু এই খাবার ফিজিতে খুবই প্রসিদ্ধ। তুমি যদি গ্রীষ্মকালে ফিজি ভ্রমণ করতে চাও, তাহলে এই কোকোড়া কখনোই হাতছাড়া করো না। শুধু এগুলোই নয়, আরও অন্য অতুলনীয় খাবার ফিজিতে উপভোগ করতে হলে তোমাকে পরখ করতে হবে একটি পানীয়, কাভা রুটস। কাভা গাছ থেকে খুবই ঐতিহ্যবাহী পদ্ধতিতে নেওয়া পানীয় হল কাভা রুটস। এই পানীয়টি বেশিরভাগ পার্টির সময় আরাম করার জন্য পান করা হয়। ফিজিতে স্বাস্থ্যসেবা এখন উন্নত হচ্ছে। ফিজি সরকার বড় পরিমাণে স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করছে। ফিজিয়ান নাগরিকদের জন্য, আইনি নাগরিকদের জন্য ফিজিতে পাবলিক হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সেরা স্বাস্থ্যসেবা সুবিধার কথা বললে কলোনিয়াল ওয়ার মেমোরিয়াল হাসপাতাল, সুভায় থাকা CWM হাসপাতাল আছে। CWM মানে ফিজির সবচেয়ে বড় হাসপাতাল। ফিজিতে স্বাস্থ্যসেবা দ্রুত শয্যা বাড়ানো বা গুণগত সেবা দেওয়ার ক্ষেত্রে খুবই ভালোভাবে উন্নত হচ্ছে। ফিজিতে স্বাস্থ্য পরীক্ষার হার খুবই সাশ্রয়ী। মৌলিক স্বাস্থ্য পরীক্ষার জন্য 20 থেকে 30 মার্কিন ডলার নেওয়া হয়। শিক্ষার কথা বললে ফিজিতে নাগরিকদের জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত শিক্ষা বিনামূল্যে দেওয়া হয়। শুধু তাই নয়, ফিজি সরকার বিনামূল্যে টিউশন শেখানোর পাশাপাশি গরিব ছাত্রদের আর্থিক সাহায্য দেয়, কারণ তাদের দেশের প্রতিটি ছাত্রকে পড়তে হবে। শিক্ষা সবার জন্য উপলব্ধ হওয়া উচিত। ফিজিতে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা শুধু সাশ্রয়ী নয়, ফিজিতে জীবনযাত্রার খরচ স্থানীয় এবং বিদেশিদের জন্য খুবই সাশ্রয়ী। ফিজিতে থাকার জন্য ততটা বড় জীবনযাত্রার খরচ নেই। ভালোভাবে উন্নত দেশগুলোর জীবনযাত্রার সঙ্গে তুলনা করলে ফিজিতে জীবনযাত্রার খরচ খুবই কম।
মূলত খাবার, বাড়ি, পরিষেবার ক্ষেত্রে খরচ খুবই কম। ফিজি সম্পর্কে মজার বিষয়গুলো দেখলে না? ফিজিতে তোমার কি পছন্দ হলো তা কমেন্ট বক্সে কমেন্ট করো। এটাই আজকের ভিডিও। আরেকটি মজার ভিডিও নিয়ে আবার দেখা হবে।